2 মাসেরও বেশি সময় ধরে এক শান্তি চুক্তির আশায় রণক্ষেত্র থেকে নিজেদের গুটিয়ে রেখেছিল যুক্তরাষ্ট্র ও ইরান। কিন্তু হরমুজ প্রণালীতে মার্কিন অ্যাপাচে হেলিকপ্টার ভূপাতিতের জেরে ফের সংঘাতে মুখোমুখি তেহরান ওয়াশিংটন। মঙ্গলবার মধ্যরাত থেকে হামলা পাল্টা হামলায় রাতারাতি পাল্টে গেল যুদ্ধ পরিস্থিতি। যদিও এই ঘাত প্রতিঘাত থেকে সর্বাত্মক সংঘাত বেঁধে যাওয়ার আশঙ্কা দেখছেন না বিশ্লেষকরা। একই আভাস দিচ্ছে মার্কিন সেন্ট্রাল কমান্ডো। এক্স বার্তায় স্পষ্ট করে জানানো হয়েছে, ইরানের বিরুদ্ধে অভিযানটি ছিল আত্মরক্ষামূলক, যা আপাতত সম্পন্ন হয়েছে। বিশ্বকাপ দেখুন বায়োস্কোপ প্লাসে, সব নেটওয়ার্কে, সব ডিভাইসে। ইরান এমন কোনো ইঙ্গিত না দিলেও প্রতিশোধের মাত্রা নিয়ে সতর্ক ছিল বিপ্লবী গার্ড কর্পস। তাই আত্মরক্ষার প্রতিশোধের পালা শেষ হলে ধারাবাহিকভাবে হামলা বন্ধ হবে। বিশ্লেষণধর্মী প্রতিবেদনে এমন দাবি আল জাজিরার। যদিও বিবিসির পর্যবেক্ষণ বলছে, ইরানের সঙ্গে যুদ্ধ দীর্ঘায়িত না করলেও মধ্যপ্রাচ্যে ইসলামী প্রজাতন্ত্রের প্রভাব কমানোর লক্ষ্য থেকে এখনই সরে যাচ্ছেন না ট্রাম্প নেতানিয়াহু। তেহরানের সঙ্গে আলোচনা চাইলেও ওয়াশিংটন তেল আবিবের মাস্টার প্ল্যান মধ্যপ্রাচ্যের ভোল পাল্টে ফেলা। আপাত দৃষ্টিতে দেখা যাচ্ছে, পরিকল্পনা অনুযায়ী ইরানকে পরাজিত করতে পারেনি মার্কিন জায়নিস্ট যৌথ শক্তি। তাই এই হারের ক্ষোভ থেকে হলেও মধ্যপ্রাচ্যে সংঘাতের বারুদ জিইয়ে রাখতে চাইবেন ট্রাম্প নেতানিয়াহু। কিন্তু শান্তি চুক্তির মাধ্যমে হরমুজ সচলের আগ পর্যন্ত নিজেদের আসল উদ্দেশ্য প্রকাশ করবে না যুক্তরাষ্ট্র ইসরায়েল। এদিকে যে শান্তি চুক্তি নিয়ে এত আলোচনা, সাম্প্রতিক উত্তেজনায় তা আবারও অনিশ্চয়তায় পড়ল বলে আশঙ্কা বিশ্লেষকদের। প্রথমত, রণকৌশল ও সমন্বয়ের অভাবে এমনিতেই সমঝোতা আলোচনায় ব্যাকফুটে যুক্তরাষ্ট্র। আর বারবার আলোচনার কথা বলে সংঘাত শুরু করায় ওয়াশিংটনকে ভরসা করার কোনো কারণই নেই তেহরানের। তবে এর চেয়েও বড় বিষয়, মঙ্গলবার মধ্যরাতের পাল্টাপাল্টি হামলা প্রমাণ করে যুদ্ধ চালিয়ে যাওয়ার জন্য সর্বাত্মক প্রস্তুতি আছে ইরানের। তাই সহজে তেহরানকে আলোচনায় ফেরানো যাবে না বলেই মত বিশ্লেষকদের। সতীর্থ কর্মকার, এখন বিশ্ব।